আমার নতুন রেসিপি হলো চকলেট বিস্কুট কেক। এই রেসিপিটার জন্য একটা বাটি এবং এক প্যাকেট বিস্কিট লাগবে। সো আমি 10টা বিস্কিট দিয়েছি। যদি একটু বড় ফ্যামিলি হয় তাহলে 20টার বেশি দিতে হবে, মানে 25টা থেকে 30টা দিতে হবে। আমি 10টা দিয়েছি, দ্যাট ইজ লেস, মানে সেটা অনেকটাই কম হয়েছে, পরেও অ্যাড করা যেতে পারে। তো এগুলোকে মোটামুটি ছোটো ছোটো করতে হবে, একদম গুঁড়িয়ে দিলে হবে না, তাহলে জিনিসটাই তৈরি হবে না। মোটামুটি আমার মতন পিস, মানে আমি যতটা করেছি ততটাই করতে হবে। তো এই রেসিপিটার জন্য আমি মেন উপকরণগুলো বলছি। এইটা যেরকম করতে হবে, এই যে গুঁড়ো করে নিলাম, এরপরে আমার লাগবে দুধ। সো এই দুধ, এটা মানে এক বাটি আমি আমার ইয়েতে দিয়েছি 1 কাপ। সো এরপরে আমাদের লাগবে কোকোয়া হচ্ছে 2 চামচ দেব। আমি যেই স্পুনটা ইউজ করেছি সেটা 2 চামচ। আমার পারফেক্টলি একদম 2 চামচ দেওয়া হয়নি, বাট তার বেশিও দিলে যত বেশি দেওয়া হবে ততটা টেস্টি হবে। বাট 3 চামচের বেশি দেওয়া যাবে না, একদম বেশি দিলে কিন্তু মানে তেতো হয়ে যাবে। সো এরপরে মানে এটা দেওয়ার পরে আমাদের লাগবে চিনি। যদি চিনি না ইউজ করি তাহলে চিনির বদলে আমরা বাতাসাও ইউজ করতে পারি, বাট এটাকে গ্রাইন্ড করতে হবে আগে, বা যে সুগার ফ্রি ইউজ করে সুগার ফ্রিও ইউজ করা যেতে পারে। তো আমি এটাকে মিক্স করে নিচ্ছি ভালো করে, একদম ভালো করে মিক্স করতে হবে, যাতে মানে ওই যে মানে ডাব্বা যেগুলো হয়ে থাকে ওগুলোকে একদম গুঁড়ো করে দিতে হবে। তাতে কি হবে যে মানে তাহলে একদম প্লেন হবে জিনিসটা। এই পুরটা আমি আগে রেডি করেছি। আচ্ছা, এটা আমার মোটামুটি মিক্স করা হয়ে গেছে। এরপরে আমরা এটাকে মানে আমি আগে এটা মিক্স করেছি, মানে যেটা বলছিলাম যেটা আমি আগে মিক্স করেছি। তো এরপরে আমি যে পাউডারটা দেবো, আমার ভালো করে মানে মোটামুটি আমি গুঁড়ো করেছি বাতাসাটাকে। আমি চিনি ইউজ করি না, সুগার ফ্রিও ইউজ করা যেতে পারে, বা যে যেরকম মিষ্টি ইউজ করবে সেটা মোটামুটি আমার অনুযায়ী 2 চামচ দিতে হবে। সো এরপরে হচ্ছে আমরা এটাকে ভালো করে আবার মিক্স করতে হবে। সো এটাকে ভালো করে মিক্স করব। আমি আমার মতন অনুযায়ী দিয়েছি, যে যার টেস্ট অনুযায়ী দেবে। সো এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স ইট না, আবার আমরা বাটিটা নেব। এবার এখানে হচ্ছে দুধটা পুরোটা ঢেলে দেব, কারণ এবার আমাদের গরম করতে হবে। তো গরম করব যখন, আমরা কিন্তু প্যানেও করতে পারি, প্যানে করলে বেশি ভালো হবে। সো এখানে যেহেতু এটা যেহেতু নো ওভেন আমি ইউজ করেছি, কারণ ওভেনে করার থেকে এটা আমি মানে ইন্ডাকশান ইউজ করছি। আমি এখানে ইন্ডাকশান ইউজ করছি। আমি এটাকে 1 মিনিট ফোটাতে হবে। প্রথমে এটাকে গুলে টুলে তারপরে হচ্ছে 1 মিনিট আমি ফোটাবো। সো আফটার 1 মিনিট হচ্ছে আমাদেরকে এটা কি করতে হবে আমি বলছি। সো এটাকে কিন্তু লো ফ্লেমে রাখতে হবে, আর একটু হালকা হালকা স্টির করে হচ্ছে নামিয়ে দিতে হবে। সো এরপরে এর মধ্যে যেই কুচি করা বিস্কুটগুলো ছিল সেগুলো আমরা ভালো করে ডুবিয়ে দেবো। সো এটা খুব একদম নরম হয়ে গেলেও হবে না, আবার একদম শক্ত শক্ত থাকলেও হবে না। সো অনেকটা বিস্কুট, আমার দুধের তুলনায় বিস্কুটটা একটু হচ্ছে কম হয়ে গেছে, বাট চেষ্টা করতে হবে মানে যতটা হচ্ছে আমি মিল্ক নেব সেই অনুযায়ী, যাতে একটু ডো হয়, একটু টাইট হয়, নাহলে কিন্তু এটা সফট আর ক্রিমি রয়ে যাবে। তো এরপরে এটার ওপর আমি একটা সিক্রেট জিনিস ইউজ করেছি। যে কেউ যদি এটা বুঝতে পারে, সেটা আমি ইউজ করেছি, আমি জাস্ট বললাম। এরপরে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা এটাকে ফ্রিজে রাখতে হবে। থ্যাংক ইউ। সো এইটাই আমার বলার ছিল। আমি আশা করছি যে হচ্ছে এটা করে সবার ভালো লাগবে। সো দেখা হচ্ছে পরের মিনি ব্লগে।